সবাইকে শুভেচ্ছা ও আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ রাতের সংবাদে। সাথে আছে আমি সত্যজিৎ সিংহ। শুরুতেই শুনুন সংবাদ শিরোনাম। করোনা ভাইরাসের আপডেট জানতে প্রতিদিনের নিয়মিত বুলেটিন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ইমেইলে গণমাধ্যমকে জানানো হবে তথ্য। স্বাস্থ্যবিধি নিশ্চিত করে সেপ্টেম্বরের শেষ দিকে এইচএসসি ও সমমানের পরীক্ষা গ্রহণের পরিকল্পনা, বাড়ানো হবে কেন্দ্র। সিলেটে 90 জেএমবির সেক্টর কমান্ডার সহ 5 জঙ্গিকে আটক করেছে ঢাকা থেকে আসা পুলিশের বিশেষ দল। পরিকল্পনা ছিল হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে হামলার। দেশে করোনায় আরো 33 জনের প্রাণহানি, আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে 2,63,503। সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা ছুটছে 9,000-এর দিকে। নতুন করে কেউ মারা না যাওয়ায় স্বস্তি। সিলেট সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হতে যাচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সিটির সেবায় আওতায় আসবেন শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মহামারী করোনা ভাইরাসের আপডেট জানাতে গত প্রায় 5 মাস ধরে চলে আসা দুপুরের স্বাস্থ্য বুলেটিন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে নিয়মিত আপডেট। সোমবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। স্বাস্থ্যমন্ত্রী জানান, মঙ্গলবার দুপুর 2:30টায় শেষ দিনের মতো অনলাইন স্বাস্থ্য বুলেটিন পরিবেশন করা হবে। বুধবার থেকে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি আকারে করোনা বিষয়ক আপডেট পাঠানো হবে, তবে কোনো বুলেটিন প্রচার করা হবে না। গত ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে করোনা ভাইরাস সংক্রান্ত তথ্য জানাতে প্রথম ব্রিফিং আয়োজন করে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান IEDCR। প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডক্টর মির্জাদি সেব্রিনা ফ্লোরা এ ব্রিফিং করতেন। মার্চের শেষের দিকে নিয়মিত এবং ব্রিফিং পরিচালনা করতে থাকেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডক্টর হাবিবুর রহমান। বিকাল 3টায় এই ব্রিফিং অনুষ্ঠিত হলেও পরে দুপুর 2:30টায় ব্রিফিংয়ের সময় নির্ধারণ করে অধিদপ্তর। এরপর স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় নিয়ে অনলাইনে ব্রিফিং পরিচালনার সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য অধিদপ্তর। এই সময় সাংবাদিকরা জুম প্ল্যাটফর্মে যুক্ত হয়ে ব্রিফিংয়ে প্রশ্নোত্তর পর্বে অংশ নিতে পারতেন, কিন্তু এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকে সাংবাদিকদের যুক্ত হওয়ার পর্বটি বাদ দিয়ে বুলেটিন আকারে এটি উপস্থাপন শুরু হয়। এতে নিয়মিত তথ্য উপস্থাপন করে আসছিলেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা। পরীক্ষা কেন্দ্রে স্বাস্থ্যবিধি নিশ্চিত করে সেপ্টেম্বরের মাসের শেষ দিকে অথবা অক্টোবরের শুরুতে শুরু হতে পারে এইচএসসি ও সমমানের পরীক্ষা। ইতোমধ্যে একটি রোডম্যাপ তৈরি করে বিভিন্ন প্রস্তুতি শুরু করেছে শিক্ষা বোর্ডগুলো। করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে পরীক্ষা শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের এক কর্মকর্তা বলেন, বর্তমানে সবকিছু সচল হচ্ছে। আগামী সেপ্টেম্বরের শেষ দিকে অথবা অক্টোবরের শুরুতে এইচএসসি ও সমমানের পরীক্ষা আয়োজনের লক্ষ্যমাত্রা নিয়ে নতুনভাবে প্রস্তুতি শুরু করা হয়েছে। তিনি আরও বলেন, স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা বাড়ানো হবে। এজন্য শিক্ষা বোর্ডের নির্ধারিত কেন্দ্রের বাইরে পার্শ্ববর্তী ভালো শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা চাওয়া হয়েছে। নতুনভাবে কেন্দ্র বাড়িয়ে সেসব শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষার আয়োজন করা হবে। চলতি বছরের 1 এপ্রিল এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু করোনা ভাইরাসের কারণে এ পরীক্ষার সূচি স্থগিত করতে বাধ্য হয় শিক্ষা মন্ত্রণালয়। স্থগিত পরীক্ষার পরবর্তী সময় ঘোষণা না করায় অনিশ্চয়তায় দিন পার করছে প্রায় 12 লক্ষ পরীক্ষার্থী। এ অবস্থায় করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অন্তত 15 দিন পর থেকে এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বর্তমানে পর্যায়ক্রমে দেশের সব খাত সচল হতে শুরু হওয়ায় সেপ্টেম্বরের শেষ দিকে অথবা অক্টোবরের শুরুতে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর রোডম্যাপ তৈরি করা হয়েছে। জানা গেছে, ইতোমধ্যে জেলা উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা ইউনিয়ন পরিষদের কর্মকর্তাদের কাছে শিক্ষা বোর্ডগুলো থেকে চিঠি দেওয়া হয়েছে। চলতি বছর সারা দেশে কোথায় কোনো কেন্দ্রে কতজন পরীক্ষার্থী রয়েছে সে তথ্য পাঠাতে অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি পরীক্ষা কেন্দ্রের আশপাশের ভালো শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য পাঠাতে বলা হয়েছে। সেখানে অতিরিক্ত কেন্দ্র হিসেবে পরীক্ষা নেওয়া হবে। সিলেটে 90 জেএমবির সেক্টর কমান্ডার সহ 5 জঙ্গিকে আটক করেছে পুলিশ। অভিযানকারী পুলিশের দাবি, আটক জঙ্গিরা সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে হামলার পরিকল্পনা করছিল। রোববার রাতে নগরীর মীরাবাজার উদ্দীপন 51 নম্বর বাসা থেকে প্রথমে জেএমবির সিলেট আঞ্চলিক কমান্ডার নাইমুজ্জামানকে আটক করা হয়। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র।
পরে তার দেওয়া তথ্য মতে মঙ্গলবার ভোর পর্যন্ত সিলেট শহর ও শহরতলির বিভিন্ন এলাকা থেকে ওই দলের আরও 4 সদস্যকে আটক করে ঢাকা থেকে আসা পুলিশের একটি বিশেষ দল। আটককৃতদের মধ্যে সাদি নামের একজন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ও সায়েম নামের অপর একজন মদনমোহন কলেজের শিক্ষার্থী। বাকি দুজনের পরিচয় জানা যায়নি। ঢাকা থেকে এসে একটি দল অভিযান চালালেও সিলেট মহানগর পুলিশ এ ব্যাপারে কিছুই জানে না বলে দাবি করছে। দেশে ক্রমশ দীর্ঘ হচ্ছে মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়ার তালিকা। গত 24 ঘন্টায় এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন আরও 33 জন, আর নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছেন 2996 জন। করোনা ভাইরাসের বিষয়ে মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের দৈনন্দিন হেলথ বুলেটিনে এ তথ্য তুলে ধরেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর নাসিমা সুলতানা। করোনা ভাইরাসের বিষয়ে মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের দৈনন্দিন হেলথ বুলেটিনে এ তথ্য তুলে ধরেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর নাসিমা সুলতানা। তিনি জানান, গত 24 ঘন্টায় সংগৃহীত 15,317টি নমুনার মধ্যে পরীক্ষা করা হয় 14,820টি। এর মধ্যে আক্রান্ত শনাক্ত হয়েছেন 2,996 জন। এ নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 2,63,503 জনে। 41 থেকে 50 বছর 2 জন, 51 থেকে 60 বছর 5 জন, 61 থেকে 70 বছরের 14 জন, 71 থেকে 80 বছর 3 জন এবং 81 থেকে 90 বছরের 3 জন। এ পর্যন্ত বয়স বিবেচনায় মৃতের সংখ্যা এবং শতকরা হার 0 থেকে 10 বছরের 19 জন 0.55%, 11 থেকে 20 বছর 34 জন 0.98%। আক্রান্তদের মধ্যে গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছে আরও 33 জন। তাদের মধ্যে পুরুষ 28 জন এবং নারী 5 জন। সব মিলিয়ে দেশে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 3,471 জন। এছাড়া গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,535 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 1,51,972 জন। গত 24 ঘন্টায় আইসোলেশনে যুক্ত হয়েছে 863 জন। আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন 24 ঘন্টায় 584 জন। এ পর্যন্ত আইসোলেশনে 58,345 জন এবং এ পর্যন্ত আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন 39,085 জন। বর্তমানে আইসোলেশনে আছেন 19,260 জন। বুলেটিনে জানানো হয়, এখন পর্যন্ত দেশে নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার 20.46%, আর রোগী শনাক্ত তুলনায় সুস্থতার হার 57.67% ও মৃত্যুর হার 1.32%। সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা ছুটছে 9,000-এর দিকে। আক্রান্তের হার বলছে 1-2 দিনের মধ্যেই সিলেট বিভাগে করোনা সংক্রমণ 9,000-এরও মাইলফলক স্পর্শ করবে। গত 24 ঘন্টায় সিলেট বিভাগে আরও 162 জনের শরীরে করোনা শনাক্ত হলেও এই সময়ের মধ্যে কেউ মারা যাননি। সোমবার রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ল্যাবে নমুনা পরীক্ষায় যে 162 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে তাদের মধ্যে 90 জনই সিলেটের। বাকি শনাক্তদের মধ্যে হবিগঞ্জের 34 জন, সুনামগঞ্জের 30 জন ও মৌলভীবাজারের 8 জন। নতুন এই 162 জন সহ এখন পর্যন্ত সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 8,811 জন। এর মধ্যে সিলেট জেলার 4,749 জন, সুনামগঞ্জের 1,646 জন, হবিগঞ্জের 1,296 জন ও মৌলভীবাজারের 1,120 জন। এদিকে সিলেট বিভাগে গত 24 ঘন্টায় করোনামুক্ত হয়েছেন 98 জন। এর মধ্যে সিলেটের 25 জন, সুনামগঞ্জের 35 জন, হবিগঞ্জের 25 জন ও মৌলভীবাজারের 13 জন। আর এ পর্যন্ত মোট সুস্থ হয়ে ওঠা 4,230 জনের মধ্যে সিলেটের 1,416 জন, সুনামগঞ্জের 1,271 জন, হবিগঞ্জের 848 জন ও মৌলভীবাজারের 695 জন। সিলেট বিভাগে গত 24 ঘন্টায় করোনায় কারো মৃত্যু হয়নি। এর আগে মারা যাওয়া 153 জনের মধ্যে শুধুমাত্র সিলেট জেলার 112 জন। বাকিদের মধ্যে সুনামগঞ্জের 17 জন, হবিগঞ্জের 11 জন ও মৌলভীবাজারের 13 জন। সিলেট সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হতে যাচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। রোববার সিলেটের জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম স্বাক্ষরিত সিটি কর্পোরেশনের এলাকা সম্প্রসারণ সংক্রান্ত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিটি কর্পোরেশন এলাকায় না হওয়ায় বিশ্ববিদ্যালয়ের আশেপাশে বসবাসরত শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা বিভিন্ন নাগরিক সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। ফলে আয়তন সম্প্রসারণ করে বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকা সিটি কর্পোরেশনের আওতায় নেওয়ার দাবি ছিল বিশ্ববিদ্যালয় প্রশাসনের। সিটি কর্পোরেশনের আয়তন সম্প্রসারণ করে জারিকৃত গণবিজ্ঞপ্তির মাধ্যমে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের এ দাবি অবশেষে পূরণ হলো।
এতক্ষণ দেখছিলেন বাংলা ভিউ সংবাদ। কিছুক্ষণ পর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় রাতের সংবাদ। দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাথে থাকার জন্য ধন্যবাদ।